নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ সুজির পকোড়া। যে কোনো নিরামিষ দিনে মুচমুচে কিছু খেতে মন চাইলে এই পকোড়াটা করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পকোড়া তৈরি করি। এখানে নিচ্ছি 100 গ্রাম সুজি। এটা বাটিতে মাপ করে নিয়েছি 1 বাটি। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। আর দিচ্ছি 2 চামচ বেসন। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু জল দিচ্ছি। এখানে অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে একটা আলু নিয়েছি। আলুটাকে ছুলে করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের এই বড় দিকটা গ্রেট করব। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এরপর এই আলুটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার এইভাবে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। এদিকে এটাও 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। এরপর এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে সামান্য একটু জল লাগবে। আর এটাকে একটু সময় ধরে ফেটাতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কতটা হালকা হয়েছে। এইভাবে এটাকে একটু সময় ধরে ফেটাতে হবে। তো এটা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুটা ধুয়ে করে ভালো করে জল ছাড়িয়ে দিচ্ছি। আলুর জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আদাকে গ্রেট করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স। আর দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর আলুটা মেশানোর পর যদি মনে হয় একটু পাতলা হচ্ছে ব্যাটারটা, কারণ আলু থেকে তো জল ছাড়বে, তাহলে একটু বেসন বা চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এই ব্যাটারটা একটু শক্ত শক্তই করতে হবে। আমারটা মনে হচ্ছে একটু নরম হয়েছে, তাই 1 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এখানে একটা চাটু বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল আর দিচ্ছি গোটা জিরা। জিরাটা থেকে বেশ সুন্দর গন্ধ বের হয়েছে। এরপর এই ব্যাটারের মধ্যে এই যে তেল আর জিরা যেটা গরম করলাম দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি করে দেওয়া হয় তাহলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে খাওয়া সোডা। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খাওয়া সোডা দেওয়ার পরও একটু ফেটিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিয়েছি। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। প্রতিটা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। আর এই পকোড়াগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো আর কতটা মুচমুচে। তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।